হ্যালো বন্ধুরা, আমি সুদেশনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুডি। আজকের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি এখন আছি দ্বারকাতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গে অন্যতম নাগেশ্বর মহাদেব মন্দির, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির, সুদামা সেতু, রুক্মিণী দেবী মন্দির, ঘটকেশ্বর মহাদেবের মন্দির, সোনার দ্বারকা, ভেট দ্বারকা, আরও অনেক ছোট বড় মন্দির। কখন আসবেন, কি দেখবেন, মন্দিরের টাইমিং, সমস্ত ইনফরমেশান আছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনি আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে পারেন। দ্বারকা অবস্থিত ভারতের গুজরাটে। দ্বারকা 4 ধামের মধ্যে একটি ধাম। এখানে দ্বারকা স্টেশন আছে, তাই বাই ট্রেন আপনি খুব সহজেই আসতে পারবেন। দ্বারকার নিয়ার বাই এয়ারপোর্ট রাজকোট, যেখান থেকে আপনি বাস বা ক্যাবে করে সহজেই দ্বারকাতে পৌঁছাতে পারবেন। এছাড়া যদি আপনার দ্বারকাতে ডাইরেক্ট ট্রেন না পান, তাহলে আহমেদাবাদ আসুন বাই ট্রেনে, তারপর 8 বা 9 ঘন্টা বাসে ডাইরেক্ট দ্বারকাতে পৌঁছাতে পারবেন। যদি আপনি ওয়ান ডের জন্য আসেন এবং হোটেলে চেক ইন না করতে চান, তাহলে এই দ্বারকা স্টেশনে ক্লক রুমে আপনি টিকিট কেটে লাগেজ রাখতে পারেন। আমরা সোমনাথ থেকে যাত্রা শুরু করে পুরো একটা রাত শেষে দ্বারকাতে পৌঁছালাম 19251 সোমনাথ ওখা এক্সপ্রেস। আমরা আগে কোনো প্ল্যান করে আসিনি, রুম বুকিংও করা হয়নি, তাই আমরা আগে এখানে আসিনি, তো ইনফরমেশনও নেই। দ্বারকা স্টেশনে এসেই ইনফরমেশান নিলাম। রেল স্টেশন থেকে দ্বারকাধীশ মন্দির 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। হোটেল মন্দিরের সামনে কাছে আশেপাশে 500 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া মন্দিরের কাছেই সস্তায় অনেক ধর্মশালাও পেয়ে যাবেন। স্টেশন থেকে অটো নিয়ে রওনা হলাম হোটেলের সন্ধানে। এখানে 20 টাকা পার হেড শেয়ারিং অটোতে উঠে খুব ইজিলি মন্দিরের সামনে পর্যন্ত যাওয়া যায়। গিয়ে ওখানে আপনি নেমে হোটেলের সন্ধান করতে পারবেন। কয়েকটা হোটেল ঘুরে আমরা এই হোটেলটা পেলাম, যেটা আমাদের পছন্দসই হলো। হোটেলটা মন্দির থেকে 500 কিলোমিটারের মধ্যে। এই হোটেল থেকে মন্দিরটাও দেখা যাচ্ছিল, মন্দিরের চূড়াটা দেখা যায়। এই হোটেলটি ভাড়া পড়েছে পার ডে 2500 টাকা করে। এছাড়া আপনি কাছেই ধর্মশালা পেয়ে যাবেন। ধর্মশালাতে 500 থেকে 1000 টাকার মধ্যে ভালো ধর্মশালা পেয়ে যাবেন, বাট টাইম অনুযায়ী এটা একটু ভ্যারি করে। পিক সিজনে এলে এর দাম একটু বেড়ে যায়, আর অফ সিজনে এলে একটু কম থাকে। আপনি এসি নিতে পারেন, এসি ছাড়া নিলে 200 টাকা কম পড়ে। আর এই সুন্দর বারান্দা আছে, এখান থেকে ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই যে দ্বারকাধীশ মন্দিরের পতাকা উঠছে, এতটাই কাছে। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর পুজোর জন্য বেরিয়ে পড়ব। কি দরকার সিঁড়ি দিয়ে নামার, লিফট আছে, তুমি লিফটে যাও। সিঁড়ি দিয়ে নামবো, অনেক দূর তো। বৃদ্ধ বয়সে গিয়ে যখন চলতে পারবেন না, হাতে লাঠি নিয়ে তীর্থ করার থেকে এখন বয়স থাকতে নিজে পায়ে হেঁটে তীর্থভ্রমণ করে নিন। দ্বারকাধীশ মন্দির, যা জগন মন্দির নামে পরিচিত, এটি একটি হিন্দু মন্দির যা কৃষ্ণকে উৎসর্গ করে, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পরিচিত। এই গলি থেকে গিয়ে চলুন আমরা দ্বারকাধীশ ভগবানকে দর্শন করি। ভিতরে ক্যামেরা, মোবাইল, ব্যাগ কিছু অ্যালাউ নেই। মন্দিরের সামনে লকার সিস্টেম আছে, যেখানে আপনারা জমা রাখতে পারবেন। দ্বারকা সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার ছাড়ার পর এখানেই নিজের নগরী বসিয়েছিলেন। যদিও আসল দ্বারকা নগরী জলের তলায় ডুবে গিয়েছে, আর দ্বারকাধীশ মন্দিরের নির্মাণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাথ। মন্দিরের সামনে এই দোকানগুলো থেকে প্রসাদ নিয়ে নেবেন, আর আপনার সমস্ত ব্যাগ, জুতো, মোবাইল সব এই দোকানেই রেখে দিতে পারবেন। দ্বারকাধীশ এই মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত, যা নদী ও সমুদ্রের মিলনস্থল। এটি ভারতের সপ্তপুরী শহরগুলির মধ্যে একটি। শ্রী দ্বারকাধীশ মন্দিরটি পাথর এবং বালি দিয়ে তৈরি। ভবনের প্রধান মন্দিরটি 53 মিটার লম্বা। এই মন্দিরটাতে 72টি স্তম্ভ আছে, যে মন্দিরটাকে ধরে রেখেছে। এই মন্দিরের শিখর, যেটা সবথেকে উঁচু কাঠামো, তার উচ্চতা 78 মিটার।
মন্দিরের গর্ভের সাথে একটি বড় পতাকা উড়ে, যা মন্দিরের পুরোহিতরা দিনে দুবার পাল্টায়। আমাদের দর্শন করতে সময় লেগেছে 30 মিনিট। মন্দিরের দুটি প্রধান দ্বার রয়েছে। একটির নাম স্বর্গদ্বার, যা মন্দিরের দক্ষিণ দ্বার, এবং অন্যটির নাম মোক্ষদ্বার, যা উত্তর দ্বার। ভেতরে 52 ধাপ এগিয়ে গেলে আমরা মূল কমপ্লেক্সের সামনে পৌঁছাই, যেখানে কালো মার্বেল দিয়ে তৈরি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছে। গরুড় স্তম্ভ, কালো পাথরের পাদদেশে ভগবান দ্বারকাধীশের মূর্তিটি স্থাপিত। মূর্তিটি রাজকীয়ভাবে কৃষ্ণকে গদা, শঙ্খ, পদ্ম ও সুদর্শন চক্রের মতো অস্ত্র দিয়ে চিহ্নিত করা হয়েছে। মন্দিরের ভেতরে রুক্মিণী দেবী মন্দির, রাধা মন্দির, বলরাম সহ কৃষ্ণের বিভিন্ন রূপ সহ অন্যান্য মন্দির রয়েছে। দ্বারকাধীশ মন্দির গুজরাট দ্বারকাধীশ নামে বিখ্যাত। মন্দির দর্শন করে দুপুরের লাঞ্চটা হোটেলেই সেরে নিলাম। নিরামিষ থালি, ভাত, রুটি, সবজি, ডাল আর স্যালাড। লাঞ্চ সেরে আমরা দ্বারকাধীশ মন্দিরের কাছাকাছি যেগুলো সাইট সিন আছে সেগুলোর জন্য অটো নিয়ে বেরিয়ে পড়লাম। এটার জন্য আমাদের 500 টাকা নিয়েছিল। 3-4 ঘন্টার মধ্যে আশেপাশে সাইট সিনগুলো করিয়ে দিয়েছিল। এটা সিদ্ধনাথ মহাদেব মন্দির। এই মন্দিরটি দ্বারকা শহরের কেন্দ্রস্থল থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। সিদ্ধনাথ মহাদেব এবং পাশেই আছে হনুমান মন্দির। ভগবান শিব এবং ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত একটি শান্ত এবং প্রাচীন উপাসনালয়। এই কম জনবহুল মন্দিরটি ভক্তদের জন্য তার দেবতাদের উপর জল অভিষেক করার সুযোগ করে দেয়। মন্দিরের প্রাঙ্গণের মধ্যে প্রাচীন কূপটি আছে, এটি ঘুরে দেখতে পারেন, আর একটা পুরনো অশ্বত্থ গাছ আছে। দ্বারকার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। আধ্যাত্মিকতার অভিজ্ঞতা অর্জন করতে পারেন এখানে গিয়ে। সিদ্ধনাথ মহাদেব এবং হনুমান মন্দির দ্বারকার প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। যেহেতু এটি কম ভিড়ের মন্দির, তাই এখানে ভক্তরা খুব সহজেই অভিষেক করার সুযোগ পান। যারা দ্বারকাধীশ মন্দিরে যান তারা ভক্তরা এখানেও আসেন এবং হনুমানের রূপ সহ সিদ্ধনাথ মহাদেবের পূজা করেন। মন্দিরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই মন্দিরের এই কুয়োটি বহু দিনের পুরানো। আমরা যাবো, আশীর্বাদ নিয়ে এটা গায়ত্রী শক্তিপীঠ মন্দির। এটা একদম আরব সাগরের তীরেই অবস্থিত। 1983 সাল থেকে শ্রী গায়ত্রী শক্তিপীঠ দ্বারকায় গায়ত্রী মাতার একমাত্র মন্দির। ধর্মীয় তীর্থযাত্রীদের সুবিধার্থে একটি ধর্মশালাও সংযুক্ত আছে এখানে। ভক্তরা মা গায়ত্রীর উপাসনা করার জন্য এখানে অত্যন্ত শ্রদ্ধার সাথে আসেন এবং ধামযাত্রার সময় গায়ত্রী পরিবারের জন্য মন্দিরটি একটি বিশেষ সমাবেশস্থল। বছরে অন্তত একবার মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অন্নকূটের আয়োজন করা হয়। এখান থেকে ওই দ্বারকাধীশ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পাশে সুন্দর সবুজ জলরাশি, আর ওদিকে আছে লাইট হাউস। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিলোক দর্শন, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। খুব সুন্দর একটা লাইন লেখা আছে, কম বলো, ধীরে বলো, মিঠে বলো। भारत का परिवर्तन हो गया। जो ऐसी दुनिया यानी सोने की चिड़िया हमारा भारत था, अभी नहीं है। এটি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জাতি, ধর্ম, বর্ণ, বয়স এবং সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। দ্বারকা এলে অবশ্যই এটি ভিজিট করবেন। এখানে আমাদের সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো আছে এবং বোঝানো আছে। ব্রহ্মকুমারী মূলত সমাজের কল্যাণের জন্য নিষ্ঠা ও ত্যাগের মনোভাব নিয়ে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি তার ছাত্রদের স্বেচ্ছাসেবী অনুদানের মাধ্যমে অর্থায়ন করে। এর পরিষেবাগুলি বিনামূল্যে প্রদান করা হয়। পরবর্তী গন্তব্য গীতা মন্দির। গীতা মন্দির হল গুজরাটের দ্বারকায় অবস্থিত ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত প্রধান হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। এটি তার আধ্যাত্মিক গুরুত্ব এবং সুন্দর পরিবেশের জন্য সুপরিচিত। মন্দিরটির নামকরণ করা হয়েছে ভগবদ্গীতার নামে, যা পবিত্র গ্রন্থ এবং ভক্তদের জন্য একটি প্রধান তীর্থস্থান হিসাবে কাজ করে। মন্দিরটিতে ঐতিহ্যবাহী হিন্দু স্থাপত্যের চিত্র রয়েছে। বটকেশ্বর মহাদেব মন্দির। দ্বারকার সমুদ্রের মাঝখানে অবস্থিত বটকেশ্বর মহাদেব মন্দিরটি প্রতি বছর জুন জুলাই মাসে জলের তলে ডুবে যায়।
তখন এক অনন্য রীতি পালন করা হয়। জনশ্রুতি আছে এই মন্দিরে সমুদ্র নিজেই মহাদেবের উদ্দেশ্যে একটি পবিত্র জলাভিষেক করে। কথিত আছে এই মন্দিরটি 5000 বছর আগের পুরানো। হাজার হাজার বছর আগে আরব সাগরে খোদাই করা শিবলিঙ্গটি শ্রী ভট্টকেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। বর্ষাকালে সমুদ্র শিবলিঙ্গকে অভিষেক করে, অস্থায়ীভাবে মন্দিরটি ঢেকে দেয়। মহাশিবরাত্রিতে আয়োজিত হয় বিশাল মেলা, মন্দিরের ঐতিহাসিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। সূর্যোদয়ের সময় খোলা হয় এই মন্দির এবং সূর্যাস্তের সময় বন্ধ হয় মন্দিরটি। এই মন্দির সম্পর্কে আরও ডিটেলসে জানতে হলে আমার চ্যানেলে দেখে নেবেন। এর সম্বন্ধে একটা ভিডিও আছে, পুরো গল্প সেখানে বলা আছে। আমি আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব। ভয় পাচ্ছি, তুমি আসো। বিচ থেকে গিয়ে ওদিকে গিয়েও বসি। মেঘলা করেছে, বৃষ্টি হবে না, পালাচ্ছে। কালকের মতো রাত ঘরে হয়ে যাবো, মেঘলা কালকের মতো বৃষ্টি হবে, পালাই। এখানে এলে এই কর্নের এই রেসিপিটা টেস্ট করে দেখতে পারেন। এখানে আর কিছু পাবেন না, এখানে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। আর এখানে খাবার বলতে এই কর্নের ভাজা আর ম্যাগি ছাড়া অন্য কিছু সেভাবে পাওয়া যায় না। তো এখানে কিছুক্ষণ বসে সময় কাটাতে চাইলে কিছু খাবার এবং জল সাথে করে নিয়ে আসাই বেটার। এই ভট্টকেশ্বর মন্দিরের পাশেই আরও একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে এই সুন্দর জলরাশি দেখা যায়, বসে উপভোগ করতে পারেন। আর আছে লাইট হাউস, ওই দেখা যাচ্ছে ভট্টকেশ্বর মহাদেব মন্দির। এই ভিউ পয়েন্টটা অসম্ভব সুন্দর একটা জায়গা। একদিকে ভট্টকেশ্বর মহাদেবের মন্দির আর আরেক দিকে আছে লাইট হাউস। আর যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, অসম্ভব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর তার সাথে মনোমুগ্ধকর হাওয়া। এখন আমরা এসেছি গোমতী ঘাট বা দ্বারকা ঘাট। সানসেট টাইমে লোক এখানে আসেন। দ্বারকাধীশ মন্দির দর্শন করার পর মন্দিরের পিছনে এই দ্বারকা ঘাট আসতে একদমই ভুলবেন না। এখানে ভক্তরা আসেন, এই ঘাটে বসেন, কিছু সুন্দর সময় উপভোগ করেন। এখানে গোমতী নদীতে প্রচুর মাছ আছে, মাছদের এখানে খাবার দান করার একটা রীতি আছে। এই নদীতে স্নান করার রীতি আছে। এই নদীর পাশে তীর্থযাত্রীদের জন্য সুরক্ষা ও সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। স্নান সেরে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে। এই নদীর তীরে ছোট ছোট কিছু মন্দির আছে, যেমন শিব মন্দির, রাম মন্দির, ভগবান কৃষ্ণ, কৃষ্ণের বন্ধু সুদামার ছোট ছোট মন্দির রয়েছে। তীর্থযাত্রীরা কমপক্ষে 100 বছর ধরে পূজা করে আসছেন। এটা গোমতী নদীর মোহনা। ঠিক আছে। বাপ রে, এই ঘাটে বসে সানসেটের দৃশ্য দেখতে অপরূপ সুন্দর লাগে। এখানে গোমতী নদী আরব সাগরে মিশেছে। এটি সমুদ্র নারায়ণ মন্দির। এটি আরব সাগর এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত।
সমুদ্রনারায়ণ মন্দিরটি হাজার হাজার বছর আগে প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। এটি সুদামা সেতু। দ্বারকার গোমতী নদীর উপর সুদামা সেতু অবস্থিত। এটি একটি ঝুলন্ত সেতু যা দ্বারকা শহরকে পঞ্চকুঞ্জ তীর্থের সাথে সংযুক্ত করেছে। এই সেতুটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ, বিশেষ করে যারা দ্বারকাধীশ মন্দির এবং গোমতী নদীর মনোরম দৃশ্য দেখতে চান। এই সেতুর ওপারে যাওয়া যেত আগে, কিন্তু এখন কোনো কারণে আমরা যখন গিয়েছিলাম যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু বোটে করে ওইদিকে যাওয়া যায়। ওখানে পঞ্চকুণ্ড আছে এবং লক্ষ্মীনারায়ণের মন্দির আছে ওখানে। এই পর্যন্তই প্রথম দিনের সাইট সিন দেখা শেষ। এরপরে একটু রাতে রেস্ট নিয়ে আপনারা সেকেন্ড দিনের জন্য ট্যুর প্ল্যান করবেন। দ্বিতীয় দিন আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম দূরের সাইট সিনগুলো করার জন্য। এর জন্য আমাদের নিয়েছিল 2000 টাকা। রুক্মিণী দেবী মন্দির। মনে করা হয় প্রায় 2500 বছর পুরনো এই মন্দির। এই মন্দিরকে ঘিরে যে কাহিনী আছে তা হলো, যদু বংশের কুলগুরু ছিলেন ঋষি দুর্বাসা। দ্বারকা থেকে কিছু দূরে পিণ্ডারা নামক স্থানে তার আশ্রম ছিল। একবার শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর ইচ্ছা হলো দুর্বাসা মুনিকে আমন্ত্রণ করে অতিথি সৎকার করবেন। সেই মতো তারা একটি রথে চড়ে দুর্বাসা মুনির আশ্রমে উপস্থিত হন এবং তাকে দ্বারকাতে আসার আমন্ত্রণ জানান। কিন্তু দুর্বাসা মুনি একটি শর্ত রাখলেন, যে রথে তিনি যাবেন সেই রথ স্বয়ং শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকেই টেনে নিয়ে যেতে হবে। শর্ত মতো তারা ঋষি দুর্বাসা মুনিকে রথে বসিয়ে দ্বারকার দিকে রওনা হলেন। মাঝপথে রুক্মিণী দেবীর জল পিপাসা পায়। তখন তিনি সে কথা শ্রীকৃষ্ণকে জানান। জল পান করতে ব্যস্ত রুক্মিণী দেবী দুর্বাসা মুনিকে জল পান করার আবেদন জানাতে ভুলে গেলেন। এতে দুর্বাসা মুনি অপমানিত হন এবং অভিশাপ দেন, শ্রীকৃষ্ণ থেকে তাকে আলাদা থাকতে হবে। তাই সোনার দ্বারকা ছেড়ে রুক্মিণী দেবী দ্বারকার বাইরে এই স্থানে এসে থাকতে শুরু করেন। এটা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। এখানে আছে বিশাল বড় শিব মূর্তি। শ্রাবণ মাসে শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়। এই নাগেশ্বর মন্দিরটি দ্বারকা রেলওয়ে স্টেশন থেকে 18 কিমি দূরে অবস্থিত। সোমনাথ মন্দিরে যেমন মোবাইল নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু এখানে শুধুমাত্র গর্ভগৃহতেই মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম নেই, বাকি মন্দিরের মধ্যে আপনি ছবি তুলতে পারবেন। এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। জনশ্রুতি আছে যে এখানে দারুকা নামে এক রাক্ষস সুপ্রিয়া নামক এক শিব ভক্তকে বন্দি করে রেখেছিলেন। সুপ্রিয়ার ওম নমঃ শিবায় মন্ত্রের ধ্বনিতে ভগবান শিব এখানে এসেছিলেন এবং রাক্ষসকে পরাজিত করেছিলেন। এখানে একটি স্বপ্রকাশিত শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিল এবং আজও এই দিনটিকে প্রার্থনা করা হয়। যুগ পেরিয়ে দাপর যুগ এলো, শ্রীকৃষ্ণের জন্মযুগ। পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তাদের 1 বছরের বনবাসের শাস্তি হয়। ইতিমধ্যে পাণ্ডবরা ভারতবর্ষের ভ্রমণ করেন এবং ঘোরাঘুরি করতে করতে তিনি এই দ্বারক বনে আসেন এবং এই স্থানে তার সাথে একটু গরু ছিল। সেই গাভী প্রতিদিন হ্রদে নেমে দুধ দিত। একদিন ভীম এটা দেখে পরের দিন গরুটিকে অনুসরণ করে হ্রদে নেমে গেলেন। মহাদেবকে দেখলেন যে গরুটি প্রতিদিন শিবলিঙ্গকে দুধ দিচ্ছে। তখন পঞ্চপাণ্ডব সেই হ্রদ ধ্বংস করার সিদ্ধান্ত নেন এবং সাহসী ভীম তার গদা দিয়ে সেই হ্রদের চারদিকে আঘাত করেন এবং সবাই মহাদেবের এই শিবলিঙ্গটিকে দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ তাকে সেই শিবলিঙ্গের কথা বললেন এবং বললেন যে এই শিবলিঙ্গটি সাধারণ শিবলিঙ্গ নয়, এটি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তারপর পঞ্চপাণ্ডব সেই জায়গায় জ্যোতির্লিঙ্গের একটি বিশাল একশিলা পাথরের মন্দির তৈরি করেছিলেন। কথিত আছে শ্রীকৃষ্ণ দাপর যুগে এই শিবলিঙ্গকে বহুবার জলাভিষেক করেছিলেন। প্রতি বছর লাখ লাখ মানুষ এই মন্দিরে আসেন। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে সবচেয়ে বড় মেলা বসে। নাগেশ্বর মহাদেবের মন্দির দেখে বেরিয়ে রাস্তায় পড়বে এই মন্দিরটি। এখানে আছে রুক্মিণী দেবীর মন্দির আর গোপী তালাব আর রাম নামের ভাসমান এক বড় পাথর। গোপী তালাব সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করেছিলেন। শহরের অসংখ্য পবিত্র এবং ঐতিহাসিক স্থানের মধ্যে এটি একটি ছোট হ্রদ যা গুজরাটিতে তালাব বলা হয়। হিন্দু পুরাণে
একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, বিশেষ করে ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত। কিংবদন্তি অনুসারে এখানেই গোপীরা দ্বারকায় ভগবান কৃষ্ণকে দেখতে এসেছিলেন এবং তাদের প্রেম ও ভক্তির কারণে মাটি হলুদ কাদামাটিতে পরিণত হয়েছে, যা গোপীচন্দন নামে পরিচিত। তীর্থযাত্রীরা প্রায়শই কাদামাটি একটি পবিত্র স্মারক হিসাবে সংগ্রহ করে। এই গোপীতলব দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সুদর্শন সেতু। সুদর্শন সেতু হলো ভারতের একটি কেবল দিয়ে নির্মিত সেতু, যা কচ্ছ উপসাগরের বেদদ্বারকা দ্বীপ এবং ওখাকে সংযুক্ত করেছে। সেতুটির মোট দৈর্ঘ্য 2320 মিটার। এটি 25 ফেব্রুয়ারি 2024 সালে উদ্বোধন করা হয়েছিল। এই সেতুটি দ্বীপে বসবাসকারী প্রায় 8500 জন মানুষের পাশাপাশি সেখানকার মন্দিরগুলোতে আগত প্রায় 2 মিলিয়ন তীর্থযাত্রীর জন্য উপযোগী। 2024 সালের 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন। সুদর্শন সেতুটি হলো একটু কেবল দিয়ে তৈরি একটি সেতু, যার মধ্যে ফ্যানের ব্যবস্থা আছে। এখানে প্রশস্ত ফুটপাত আছে এবং ফুটপাতের ছায়ায় অবস্থিত সৌর প্যানেলগুলির ক্ষমতা 1 মেগাওয়াট। এই সেতুটি নির্মাণ করা হয়েছে 979 কোটি টাকা ব্যয়ে। এই সুদর্শন সেতুটি ভারতের দীর্ঘতম কেবল স্থিত সেতু। আরব সাগরের উপর প্রায় 2.32 কিলোমিটার লম্বা, যা বেদদ্বারকা দ্বীপকে গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার মূল ভূখণ্ড ওখার সাথে সংযুক্ত করেছে। সুদর্শন সেতু পার করে আমরা চলে এলাম সোনেকি দ্বারকা। বেদদ্বারকার পাশেই এটি। বেদদ্বারকাতে তো মোবাইল নিয়ে যায় না, তো সোনেকি দ্বারকাতে মোবাইল নিয়ে যাওয়ার কোনো বাধা নেই। এখানে যেতে 40 টাকা মতো টিকিট লাগে। এটা বানানো হয়েছে পুরো সোনার একটা নগরীর মতো। এখানে কৃষ্ণের ছোটবেলা থেকে শুরু করে সমস্ত কিছু লীলা সুন্দরভাবে মিউজিয়ামের মতো সুন্দর করে সাজানো আছে। সমস্ত লীলা খেলা এখানে দেখতে পাবেন। এখানে দেখাচ্ছে পুতনা বধের কাহিনী। শ্রীকৃষ্ণ বলরাম গরুদের সাথে খেলা করছে। এখানে শ্রীকৃষ্ণ বলরাম আর বন্ধুদের সাথে মাখন চুরির লীলা দেখা যাচ্ছে। শেষনাগে দুটো যুগে দুটো অবতার, বলরাম অ্যান্ড লক্ষ্মণজি। কালিয়া দমনের ঘটনাটা এখানে দেখানো হয়েছে। এখানে কৃষ্ণের সমস্ত লীলা সুন্দর করে সাজানো আছে পরপর, খুব সুন্দর। বেদদ্বারকা এলে এই সোনেকি দ্বারকা দেখতে একদমই ভুলবেন না। এটা মামা কংসবধ। এখানে দেখাচ্ছে ধনুকাসুরকে কিভাবে বধ করেছিল সেই ঘটনাটি। এখানে গাই দহন বাই যশোদা মাতাজি। এখানে বক্রাসুর বধ ঘটনাটি দেখানো হয়েছে। এখানে নারায়ণজি সুন্দরভাবে শেষনাগের ওপর শুয়ে আছেন আর পাশে লক্ষ্মী মাতাজি নারায়ণজির পদসেবা করছেন, আর ওনার নাভি থেকে পদ্মফুল বেরিয়ে এবং তার উপর স্বয়ং ব্রহ্মাজি বসে আছেন। এক অপরূপ সুন্দর একটা সিন। আর এখানে সুন্দর লাইটিং। এত সুন্দর এই মন্দিরটি, না আসলে অনেক কিছু মিস করবেন। খুবই সুন্দর। আমাদের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো এখানে পরপর করে সুন্দরভাবে সাজানো আছে একই জায়গায়। বেদদ্বারকা মেন দ্বারকা থেকে প্রায় 30 কিমি দূরে ওখাতে। এটা সব থেকে দূরের স্থান। বেদদ্বারকা একটা আলাদা আইল্যান্ড। এখানে পুজো দেবার কোনো প্রসাদ নেই, এক মুঠো চাল দিয়েই পুজো দেওয়া যায়। এখানে মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যায় 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। শিবরাজপুর সমুদ্র সৈকত। প্যারাসাইক্লিং, স্কুবা ডাইভিং, ব্যানানা বোট, জেট স্কি এছাড়া অন্যান্য অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে এখানে। এখানে আপনি আসলে সেগুলো ট্রাই করতে পারেন। প্যারাসাইক্লিং 500 টাকা লাগে আর স্কুবা ডাইভিং 2500 মতো লাগে। এই জন্য একটু টাইম লাগে, হাতে টাইম নিয়ে এখানে আসবেন। আপনারা যদি বাসে আসেন তাহলে এইটা ইনক্লুডেড থাকে না, এটা আলাদাভাবে বুক করতে হয়। তাই জন্য অটো ভাড়া বা প্রাইভেট কারে আসাই বেটার। এখানে একটা সুবিধা আছে, আপনি 2 হুইলার ভাড়া করে নিতে পারেন। 500 টাকা দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেই পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।